আচ্ছা, তাহলে যেইভাবে স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো, সবার তো ইলাস্ট্রেটর আছে না? তাহলে জি স্যার। আহ, তো ইলাস্ট্রেটরে ঢোকার পর আমি হচ্ছে এই নতুন ফাইল তৈরি করব। হ্যাঁ, যে আমি কোন সাইজের নিতে যাচ্ছি দেখা কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। উম, তো এখানে সাইজ আছে বিভিন্ন, যেমন A4 লেটার। এখানে আমি চাইলে আমার মানে ইয়ে পর্যন্ত মানে এখানে আমি চাইলে হচ্ছে কাস্টম সেট করতে পারি হাইট আর উইথ। এখানে আর এর পাশে যে ইয়েটা আছে, এখানে আমি হচ্ছে মানে আমার ইয়ে চেঞ্জ করতে পারি, যেমন ইঞ্চি ইউনিট। অথবা ফিট অথবা মিলিমিটার ইত্যাদি ইত্যাদি। তো আমি আপাতত A4 একটা নিলাম, অথবা আমার এটা ওপেন করি, এটা আছে অলরেডি করা। সো আচ্ছা, তাহলে প্রথম যে পার্টটা দেখবো সেটা হচ্ছে যে হয়তো সবার এইভাবে এরকম নাও থাকতে পারে। তাহলে এই জিনিসটা ঠিক করবো কিভাবে? উইন্ডোতে যাব, তারপর হচ্ছে ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেস দেন ইসেনশিয়াল। এটা আমরা যদি এটা করা থাকে তাহলে আমার মতো সবার ইয়ে আসবে, লেআউটটা আমার মতো থাকবে সবার। এখন প্রথম হচ্ছে দেখবো সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে কি করা যায়, আমি চাইলে কোনো একটা অবজেক্ট ধরে দেন হচ্ছে এটাকে নড়াইতে পারি। অবজেক্ট চাইলে আমি নড়াইতে পারি। তারপর হচ্ছে আর্ট বোর্ড আছে। এই যে যে পেজটা আছে, সাপোজ আমার যদি মনে হয় আচ্ছা আমি পেজটা মানে আমি ঢুকছি A4-এ, কিন্তু আমার যদি মনে হয় যে আচ্ছা আমি এই পেজটা সাইজ চেঞ্জ করবো, আমি কীভাবে করতে পারি? এখন ইলাস্ট্রেটরে হচ্ছে মানে অন্যান্য জায়গায় পেজ বললে ইলাস্ট্রেটরে পেজ বলে না, এটা বলে আর্টবোর্ড। তাহলে আমি চাইলে আর্টবোর্ডকে এখান থেকে আমি আর্টবোর্ডকে বড় করে নিতে পারি এরকম, আমার যা আছে তার থেকে। অথবা আমি এই যে ঠিক এইখান থেকে আমি হচ্ছে বাড়ায় নিতে পারি, ঠিক এই জায়গা থেকে এভাবে চাইলে আমি বাড়ায় নিতে পারি। হ্যাঁ, এটা গেল হচ্ছে আর্টবোর্ড। সেকেন্ড অফ অল যেটা, সেটা হচ্ছে আমার আর আমি আনডু করতে পারি। সাপোজ আমি যে জিনিসটা ছিলাম, আমি এই অবস্থায় ছিলাম, আমি আবার ব্যাকে যেতে চাই আগের মতো, তাহলে সেক্ষেত্রে আমি কি চাপ দেব? কন্ট্রোল Z চাপ দেব, তাহলে আমি আগের জায়গায় ফিরে যাব। হ্যাঁ, আর এরপর হচ্ছে আমি মানে নাড়াবো কিভাবে, সাপোজ আমি জুম করব কিভাবে, সেটা হচ্ছে অল্ট অল্ট বাটন। যেটা অল্ট বাটন চাপ দেওয়ার পর আমি যদি মাউস মানে মিডল মাউস মানে মিডল বাটনটা যদি হচ্ছে আগে পিছে নেই, তাহলে হচ্ছে আমার এরকম আগে পিছিয়ে নিতে পারি। মিডল বাটনটা চাপ দিয়ে আমি এই আমাদের যে ক্যাডে যেমন মানে ফিচার আছে, আমরা চাইলে এভাবে নড়াইতে পারি। হ্যাঁ, এখন এই পার্টটা যেহেতু গেল, আর কি আছে? আচ্ছা, এবার হচ্ছে ডিরেক্ট টুলটা দেখি। এখন আমি চাইলে এই যে যে ডিরেক্ট টুল আছে, সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমি যে বিভিন্ন অবজেক্ট মানে নাড়াচাড়া করতে পারি, সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে ইয়ে করতে পারি। কিন্তু এখন আমার এর ভিতরে যদি আরো প্রিসাইসলি জিনিসপাতি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল চেঞ্জ করে মানে সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমি আরো মানে আমার আরো অনেক মানে ফিচার্স এর মধ্যে আছে আমার, এটা পরে দেখাচ্ছি, পরে লাগবে। তো ঠিক এইভাবে হচ্ছে, তো এইটা হচ্ছে আমার আপাতত মানে ফার্স্ট যে কিভাবে আমি নড়াচড়া করবো। এই যে আমার এইদিকে হচ্ছে তোমার ইয়ে আছে, বিভিন্ন ইয়ে আছে যেগুলো আমার এর পরে লাগবে, যেটা দেখাবো। তাই এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? হ্যালো?
হ্যাঁ ক্লিয়ার। আমার মনে হচ্ছে কি আমি একাই আছি এখানে, কেন জানি। সবাই মিউট করে বসে আছে তো। হুম, এই যে আমার কথা চলতে পারে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ একটু বেশি জোরে। চলছে আচ্ছা জোরে না আসছে? আমি দেখ ডিসকর্ডে হচ্ছে ফাইলস দিছি। তোর হচ্ছে ডিসকর্ডে টেক্সটে জেনারেলে দেখ হচ্ছে দুটো ছবি আছে এখানে, একটা এই যে এই ছবিটা যেটা, এই ছবিটা ডাউনলোড কর, এই যে এইখান থেকে ডাউনলোড করা যায়। এই তুই হচ্ছে ইলাস্ট্রেটর কত উইন্ডোজ আমার 11 দেওয়া ভাই নামছে না। এলে না আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেশ। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে না। গ্রুপ না হয় হোয়াটসঅ্যাপ এই এতে দে একদম। কেন হুম, পাইছিস সবাই? হ্যাঁ আমি পাইছি। ডিসকর্ডে যেহেতু জয়েন হচ্ছিস, ডিসকর্ডে পাওয়ার কথা। ডিসকর্ডে নাকি আমি হচ্ছে ইসে সেন্ড করবো আবার আমাদের গ্রুপে? গ্রুপে দেওয়া সম্ভব না। হ্যাঁ ওইটাই তো ভালো হয়, অবশ্য বিষয় না গ্রুপে দিয়ে দেই তাহলে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেই। আচ্ছা তোদের কি ডাউনলোড করা আছে সবার ইলাস্ট্রেটর? আরে আমি ডাউনলোড করতে গেলাম হচ্ছে না ভাই। কত উইন্ডোজ তোদের? উইন্ডোজ 11। আচ্ছা ওইটা কোনো সমস্যা না তো? আর তাহলে কি আমার এখন কি জানা দেখান লাগবে কিভাবে তোরা ইলাস্ট্রেটর ইনস্টল করবি? অবশ্যই প্লিজ। আমি এখন কি করে আমি বুঝতেছি না। আরে বাবা কি হলো? তুই বাইরে আসছিস? আচ্ছা আমরা এই বিড়ালের ছবিটা কেন ডাউনলোড করব স্যার? কারণ এটার উপর আমি ট্রেস করব। যেমন আহ, আমি হচ্ছে আমার খাতায় অনেক কিছু ডিজাইন করতে পারি। তো এই পিসিতে করার আগে আমি একবার খাতায় করে নিলাম, করে দেন ওটা ছবি তুলবো, তুলে হচ্ছে মানে ট্রেস করব। তো ছবি ট্রেস আচ্ছা করার জন্য যে আমি যে কাজটা করতে পারি, আগে হচ্ছে একটা নতুন ইয়ে করলাম, A4 এর একটা ফাইল নেই নতুন। তা বক বক করো। এই অবস্থায় হচ্ছে ফাইলসে গিয়ে এই ফাইলসে গিয়ে হচ্ছে প্লেস আছে, এই প্লেস অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমার সেই এই যে ছবিটা আছে বিড়ালের, ওইটা নিব এবং ওইটার পর টেমপ্লেটটা আমি টিক মার্ক করে রাখবো। টেমপ্লেটটা করা গুরুত্বপূর্ণ। আচ্ছা করে দেন হচ্ছে আমি এটা আনবো। এখন এটা আনলে যে জিনিসটা হচ্ছে যে আমার বিশাল বড় একটা ছবি আসতেছে, আমার A4 এর সাইজে ধরতেছে না। আমি যদি জুম আউট করে দেখি, ছোট করে নিতে। এখন এটা আমার ছোট করে নিতে হবে, কিন্তু আমি যদি এটা ছোট করতে চাই, এটা কি ছোট হবে? কর্নার ধরে কিন্তু ছোট করতে হবে। কিন্তু কর্নার ধরে এভাবেও করা যায় যে, কিন্তু এটা করা যাচ্ছে না। এটা কেন করা যাচ্ছে না? আগে বলি যে এই ছবিটা সম্পর্কে, আমি যে ছবিটা আনলাম, হ্যাঁ, এই ছবিটা আনার পর যেটা ঘটতেছে, আমি যদি ঠিক এই যে এই পার্টে যাই, ও বাবা মিউট কর। লেয়ার্সে যাই। ঠিক কত আছে, মিনিট হলো? হচ্ছে 10 মিনিট। কিছু মিস করিস নাই তো, এখনো কিছু হয় নাই। কিছুই ঠিক। হয় নাই। তো এই যে এখানে যে লেয়ার্স আছে, এই আমি এটা যে ট্রেস করার জন্য এই সিস্টেম আমি যদি প্লেস করি, তাহলে এমন আমি তো ছবিটা ইলাস্ট্রেটর এমনি টেনে নিয়ে আসতে পারতাম, বাট প্লেস করার কারণে যেটা হচ্ছে অটোমেটিকলি একটা আমার লেয়ার তৈরি করে ফেলতেছে, লক করে দেন তার উপর একটা লেয়ার দিয়ে দিছে আমার ট্রেস করার জন্য। তো এটা এখন লক করা আছে, আমার লকটা আগে আনলক করতে হবে। এই যে ঠিক এখানে একটা তালা আছে, এটা আমার আবার ক্লিক করলে আনলক হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে হচ্ছে এটারে আবার ভি চাপ দিয়ে এটারে সিলেক্ট করে আমি চাইলে এটারে ছোট করতে পারি। এখন এটা ছোট হচ্ছে। এই যে আমি A4 এ এই যে এখন নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা
এখন আমি আবার এটা লক করে রাখবো, নাহলে এটা নড়াচড়া করবে। লেয়ার 1-এ ক্লিক করলাম, এবার হচ্ছে আমি এর উপরে ড্রয়িং করতে পারবো। হুম। তাহলে সবাই কি এ পর্যন্ত আসছে? হ্যাঁ, আমি বেশি দূরে চলে গেছি। হ্যাঁ, এখন শেপস আঁকবো। এখন আমার এই যে যে এই পার্টে আছে, এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি হচ্ছে শেপস আঁকতে পারি, যেমন ধরে টেনে এরকম শেপস তৈরি করতে পারি অনেক টাইপের। অনেকটা আপনার জাস্ট রেক্ট্যাঙ্গেলই বানাতে পারি। আমি যদি এবার এখানে রাইট ক্লিক করি, সেক্ষেত্রে এলিপস টুল আছে, পলিগন আছে, স্টার আছে, লাইন আছে। আমার এখান থেকে অপশনে গেলে না, এই কটাই আছে। আচ্ছা, তো হ্যাঁ স্যার, হ্যালো। হুম। হ্যাঁ, তোমার ডিসকর্ড হচ্ছে তাহলে ইসে আছে, মানে ওই মিনিমাইজ হয়ে আছে, গতকালকে যেভাবে দেখাইছিলাম ওইভাবে। তাহলে ওই মিনিমাইজের ওখানে গিয়ে দেন হচ্ছে ওটাকে ক্লোজ করো, ক্লোজ করে দেন আবার ওপেন করো। ও ঠিক আছে। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা করব, আগে বৃত্তটা বানাই। এখানে রাইট ক্লিক করে আমি ইলিপস টুল নিলাম। এলিপস টুল নেওয়ার পর দেন হচ্ছে আমি যদি এই সেন্টারে এভাবে একটা নিই, তাহলে আমার হচ্ছে সার্কেল বানাইতে পারি। কিন্তু এই সার্কেলের যে সমস্যাটা হচ্ছে যে আমার সার্কেলটা চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি তাহলে এই চ্যাপ্টা, তো আমার তো একেবারে পারফেক্ট শেপ লাগবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যখন এটা আনবো, এটা কিন্তু এখন হচ্ছে এরকম, এটা পারফেক্ট শেপ নাই এই অবস্থায়। আমি কিন্তু ছাড়ি নাই মাউস, আমি শিফট চুল চাপ, মানে শিফট চাপ দিব। শিফট চাপ দিলে তাহলে আমার হচ্ছে একটা পারফেক্ট সার্কেল আসবে সবসময়। দিয়ে দেন আমি এটা নড়াইলাম, এটা আবার ছোট করবো, আবার শিফট চাপ দিলাম, এই ছোট হয়ে গেল। এই যে রাখলাম, তাহলে হচ্ছে আমার এটা আসলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমার এটা কালার চেঞ্জ করবো আমি। কালার কিভাবে চেঞ্জ করতে পারি আমি? আচ্ছা, তাহলে কালার যেভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে, এটা আমি ক্লিক করলাম, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এখানে অ্যাপিয়ারেন্সের এখানে ফিল আছে, ফিল অপশনে ক্লিক করব। আচ্ছা, এখানে আপাতত আমার সোয়াচ অপশনে আছে, আমি হচ্ছে কালার মিক্সারে যাব আমার আনলিমিটেড কালারের জন্য। আচ্ছা, আর এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এখানে মনে হয় মানে এইচএসবি সবার মনে হয় সেট করা নাই। আমরা ঢোকার সময় কি হচ্ছে আরজিবি সেট করছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি। এই জিনিসটা বলার কথা ছিল। তো আমাদের এরকম থাকার কথা, এরকমও হইতে পারে, এরকমও থাকতে পারে। আমি চাচ্ছি এইচএসবিটা সিলেক্ট করে, এই যে এই কোণার এখানে একটা বাটন আছে, এই বাটনের ঠিক এইখানে দিয়ে এইচএসবি করার জন্য। কারণ আরজিবি সমস্যাটা কি, এখানে রেড, মানে আরজিবির সমস্যাটা জাস্ট আমার 3টা কালার আছে, ওটা ধরে ধরে আমার করা লাগতেছে। বাট এই ক্ষেত্রে আমি, বাট এটার সুবিধাটা হচ্ছে যে আমি হিও আর ব্রাইটনেস নিয়েও কাজ করতে পারতেছি। তো এটা হলুদ করা যায় একটু ফেড। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা শেপের একটা স্ট্রোক থাকে, নাও থাকতে পারে। আমার ক্ষেত্রে অন করা আছে ছিল, তাই এখন অন হয়ে আছে। স্ট্রোকের স্ট্রোকের ক্ষেত্রে যদি অন করা থাকে, সেক্ষেত্রে আমরা অফ করতে পারি চাইলে। এখানে ক্লিক করলে, যদি আমরা এই যে নান বাটনে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমার এই গায়ের দিকে সেই স্ট্রোকটা আর নাই। তাহলে এই যে হচ্ছে একটা বৃত্ত আঁকলাম আমি। এবার এই বিড়ালের মাথার দিকে আসি।
এখানে একটা বৃত্ত লাগবে, বৃত্ত নিলাম, এই যে আরেকটা মাথা পাবো। ওকে, আর এটার কালার কি দেবো? হ্যাঁ, থাকলে হলো। আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত আঁকাইলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ারও ওই সেম বিষয়, রাইট ক্লিক করে দেন রেক্ট্যাঙ্গেল নিলাম। তারপর আসলো। আচ্ছা, এখন একটা জিনিস আছে, আমি রেক্ট্যাঙ্গেল, আচ্ছা এইটাকে ফিলটা আমি বন্ধ করে দিই, তোমার ঝামেলা হইতেছে, কারণ দেখতে কষ্ট হবে, স্ট্রোকটাই অন থাকবে। আচ্ছা, এখানে আমি যদি ইসে প্যাথে ইয়ে করি, আমার এখানে ডিজাইনে যেটা আছে সেটা হচ্ছে এইখান থেকে আমার একটু কার্ভ করা, তাহলে যে কার্ভটা আমি কীভাবে আনবো? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কর্নারে একটা ডট আছে, দেখা যাচ্ছে কর্নারে আছে একটা ডট আছে, এই ডটটা যদি আমি টেন ধরে টেনে যদি আমি ইয়ে করি, তাহলে এই যে দেখা যাচ্ছে যে আমার কিন্তু কর্নারটা স্মুথ হয়ে আসতেছে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, কি এই কর্নারটা করছি কিন্তু নিচের অংশ তো হচ্ছে আমার এরকম মানে স্মুথ না, এখানে তো আমার চ্যাপ্টারটা মানে জিনিস আছে, তো আমার তো এখানেও স্মুথটা দরকার নেই। তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি? কন্ট্রোল জি দিয়ে পিছিয়ে গেলাম। এক্ষেত্রে যেটা করব, ওই যে ভি তো হচ্ছে সিলেক্ট করা, আমরা এ মানে আমরা হচ্ছে ভি বলতে হচ্ছে শর্টকাট, তো সিলেকশন তো হচ্ছে আমার মানে জাস্ট সিলেক্ট করা। আমি চাইলে ডিরেক্ট সিলেকশন তুলে যেতে পারি, যাওয়ার পর একবার ক্লিক করলাম। এবার যদি আমি একবার ক্লিক করার পর এইটা হচ্ছে এমফাসাইজ হচ্ছে এই বলটা, দেন এটাকে টেনে যদি আমি ধরে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে এই যে এখন কিন্তু আর এই নিচের তিনটার একটা পয়েন্টও হচ্ছে কিন্তু আমার গোল হচ্ছে না, জাস্ট এই একটা পয়েন্ট মানে একটা সাইড গোল হচ্ছে। সেম ভাবে এটাও ওইভাবে আমি করতে পারি, এভাবেও টেনে গোল করে নিলাম, জাস্ট ইভেন না, এই যে এটা কি বুঝতে পারছে? এটা কর্নার একসাথে ক্লিক করে করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, আমি এই সেম সাপোজ হচ্ছে আমি এই যে আমার এই যে সিলেকশন টুল ও ইয়ে করা আছে, এটা শর্টকাট হচ্ছে এ, তো এইটা করলাম, এবার শিফট চাপ দিয়ে রাখতে হবে, তাহলে না হলে কিন্তু হবে না, এই যে এই যে তাহলে এটা আবার এমফাসাইজ হয় না। এটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ধরে দেন এইটাকে আবার চাপ দিলাম। এবার যখন আমি টান দিব তখন দেখা যাচ্ছে যে দুইটা সাইডেই গোল হয়ে আসতেছে, কিন্তু নিচের সাইডটা কিন্তু গোল হচ্ছে না। এইটুকু কি ক্লিয়ার? Yep. ওকে, আমি পরের পার্ট যাচ্ছি। পরের পার্ট যেটা সেটা হচ্ছে যে এখানে আরেকটা পায়ের অংশ আছে, পা থেকে আরেকটা আঁকাই, দেন এটাও ওইভাবে। এটা ক্লিক করি না, এটা হয় না, আরেকটা হালকা এইটুক পার্ট হয়েছে। এখন এই মাথায় এদিকে ত্রিভুজ আছে, ত্রিভুজ বানাবো কিভাবে? ত্রিভুজ যেভাবে বানাইতে পারি সেটা হচ্ছে পলিগন দিয়ে। আমরা রাইট ক্লিক করলাম শেপের এখানে, দেন পলিগন নিলাম। এখন পলিগন নিয়ে যখন আমি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার কয়টা তল আসতেছে? 6। এখন 6টা তল তো লাগবে না, আমার 6টা তল হলে হবে না, আমার যেটা লাগবে আমার 3টা তল লাগবে। তাহলে আমি এটা জিনিসটা করবো কিভাবে? আমার পলিগন টুল করা মানে সিলেক্ট করা আছে, হ্যাঁ, আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার সাইডস দেখা যাচ্ছে,
আচ্ছা সাইজ দেখা যাচ্ছে, তাহলে এখন আমি এখানে চাইলে 3টা তল লিখলাম, 3টা তল দিয়ে ওকে চাপ দিলাম। এই যে আমার এটা এখন ত্রিভুজ আছে। আমি যদি খালি আঁকতে থাকি আমার তাহলে ত্রিভুজই আসবে। ইয়েস, ত্রিভুজই আসবে। সো আঁকাই ত্রিভুজ। আর একটা জিনিস, ত্রিভুজ এর আগে কি হয়েছিল যে আমরা যদি শিফট চাপ দিয়ে ধরে তারপর যদি আনতাম তাহলে মানে মানে খুব ফর্মের একটা মানে ফর্ম অবস্থায় হচ্ছে একটা ইয়ে আসতো, মানে 90 ডিগ্রিতে অক্ষ করে তারপর হচ্ছে মানে বৃত্তটা হচ্ছে আমার একটা পারফেক্ট বৃত্ত আসতো। বাট এই যে ত্রিভুজের ক্ষেত্রে কি করা যায়, আমি এটা এভাবে টানছি, বাট আমি যদি শিফট ধরে রাখি তাহলে হচ্ছে আমার এই যে আর কি এটা পারফেক্ট থাকে। এটা ঘুরাইলাম, এই যে কর্নারে দিয়ে ঘুরান যায়, এই যে কর্নারে দিয়ে ঘুরান যায় এভাবে উঠাইলাম। এই তো, ঠিক আছে এই পার্টটা। এখন চোখের এই পার্টটা কেমনে বানাবো? বৃত্ত দিয়ে দিয়ে এভাবে একটু চ্যাপ্টাটা ইয়ে বানাইলাম, দেন এটাকে ঘুরাই দিলাম। হুম, আচ্ছা এখন দেখা যাচ্ছে কি এই নাকের একটা অংশ আছে। আচ্ছা এটা কিভাবে বানাবো তাহলে? এখন এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এই পার্টটা আমি পরে দেখাতে চাইছিলাম, এখনই দেখাবো, এখনই দেখাবো। আচ্ছা ঠিক আছে, এই যে যে শেপের পার্টটা আছে এটা হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করতে পারি। শেপ বিল্ডার টুল কেমনে কাজ করে এই পার্টটার জন্য দেখান লাগবে। শেপ বিল্ডার টুল কেমনে কাজ করে, তো দেখা যাচ্ছে যে এরকম একটা জিওমেট্রি আছে, এরকম একটা জিওমেট্রি আছে। এখন এইখানে শেপ বিল্ডার টুল আছে যে আমার ঠিক এই জায়গায়, হ্যাঁ শেপ বিল্ডার টুল আছে। তো শেপ বিল্ডার টুল ইউজ করার আগে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমার এই যে যে তিনটা ইয়ে আছে, এই তিনটা বৃত্ত আছে, তিনটা বৃত্ত আমার হচ্ছে সিলেক্ট করে নেওয়া লাগবে এই তিনটা বৃত্ততে কাজ করার জন্য। তাহলে যে আমি সিলেক্ট করে নিলাম, হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার পর সেই বিল্ডার টুল আমি ক্লিক করলাম। করার পর এটা যেটা করা যায় সেটা হচ্ছে যে হয় এই যে যে স্পেসগুলো আমার হচ্ছে এই যে সিলেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে আমার যে এটা একটা অ্যাশ কালারের হালকা একটা আভা আসতেছে, হ্যাঁ এই অ্যাশ কালার এর মানে এইগুলা হচ্ছে আমার ডিলিট হয়ে যেতে পারে, এগুলো ডিলিট করে দিতে পারি অথবা যোগ করতে পারি একটা একটার সাথে। তো আমি চাচ্ছি যে এই তিনটার অংশ যোগ করব। তাহলে কি করলাম, ওই যে আমরা অটোক্যাডে যে ট্রিম করছি না, ট্রিম করছি আবার জোড়া লাগাইছি এক্সটেন্ড করছি অনেকটা ওইটার মতো। এই যে এভাবে ধরে দিয়ে এভাবে করলাম, এই যে মাঝখানের পার্টটা জোড়া লেগে গেল। অল্ট চেপে এই যে শেপ বিল্ডার থাকা অবস্থায় অল্ট চেপে ধরে যদি হচ্ছে আমি আবার এই যে এইভাবে চাপ দিই, এই যে বাহিরের চারটা সিলেক্ট করলাম, তাহলে বাহিরের অংশ মুছে গেল। এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমি যদি অল্ট চাপ দিই তাহলে হচ্ছে আমার এই যে বাহিরের অংশগুলো মুছে যায়। আচ্ছা তাহলে এই সেম ভাবে আমি সেম ভাবে এই বিড়ালের এই নাকটা তৈরি করতে পারি কেমনে? এই যে এই যে এইটা যেহেতু একটা মানে একটা রাউন্ড অংশ, তো আমি এই রাউন্ড অংশ কিভাবে বানাইতে পারি, ইলিপস টুল দিয়েও বানাইতে পারি রাউন্ডের অংশ কিভাবে। এই যে একটা বল বানাইলাম বৃত্ত, তারপর হচ্ছে এই যে এই যে মিলতেছে না, এই যে দেন আরেকটা বল আনলাম বৃত্ত, দেন এটাকে এটা তো মিলবে না রে এভাবে। এভাবে তো এখন এই যে যে নাকের এই পার্টটা এটা আমি হচ্ছে এটার সাথে জোড়া লাগাইতে চাচ্ছি, এটা কিভাবে করব? তাহলে এখন তাহলে এই বিড়ালটা আগে পুরো সিলেক্ট করে নেই, এই যে ভি চেপে তারপর হচ্ছে আমি সিলেকশন টুল আনলাম, দেন পুরো বিড়ালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপর হচ্ছে আমি আবার ওই শেপ বিল্ডার টুলটা অন করলাম।
করার পর এখন আমি অল্ট চেপে ধরে এই যেগুলো ডিলিট করে দিলাম, লাইক এগুলো আমার লাগবে না, এই পার্টটা লাগবে না। তাহলে এবারে এই পার্টটাও লাগবে না। শিট, সরি, এটা আচ্ছা, এই যে দুইটা শেপ আছে, এই দুইটা অংশ শেপ, এই দুইটা শেপ আমি জোড়া লাগাবো। তাহলে আমি জাস্ট প্লাস, মানে আমি অল্ট চেপে না ধরে জাস্ট এইভাবে চাপ দিলাম, তাহলে এই যে এই দুইটা অংশ লেগে গেল। আচ্ছা, এই মাথার এই দুইটা পার্ট লাগাই দিব, আর এইটা কেটে ফেলবো। তাহলে অল্ট চেপে এইটুক, শিট। আচ্ছা, এখন আমি যখন এই পার্টটা কাটতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি আমার এই অংশটাও সিলেক্ট হয়েছে। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এটা এই যে এই পার্টটা, এই পার্টটাও গুরুত্বপূর্ণ অংশ। এখন এটা কেন হইতেছে, এর মাঝখানে এই যে একটা গ্যাপ আছে, এটা কিন্তু মেলে নাই। হ্যাঁ, এটা যদি এই অংশটা, এই লাইনটা যদি এটাকে ক্রস করতো, তাহলে সেক্ষেত্রে এইটাকে একটা আলাদা পার্ট হিসেবে গণ্য করতো, কিন্তু আমার আসলে এখানে একটা গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপটা আমি ফিক্স করব কিভাবে? এটা অনেকের হইতে পারে। হ্যাঁ, তো এই গ্যাপটা আমি কিভাবে ফিক্স করব? আচ্ছা, আগে এই দুইটা পার্ট জোড়াই দিই, তাহলে কানটা পিছে চলে গেল। এখন এই অংশটা আমি কিভাবে ঠিক করব? শেপ বিল্ডার টুল আমি ডাবল ক্লিক করতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, পরে দেন হচ্ছে এখানে একটা অংশ আছে গ্যাপ ডিটেকশন। গ্যাপ ডিটেকশন কি করে? গ্যাপ ডিটেকশন করে কি, যে আমার তখন ও চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমার এখানের এইটুকু অংশে গ্যাপ আছে, ওই গ্যাপটা হচ্ছে মানে সেক্ষেত্রে ওইটুক ঝামেলা করে না যেটা এখানে করতেছিলাম। আমি যদি এবার এখান থেকে কাইটা দিই, এটা তো অল্ট চেপে দিলাম। আমি যদি এই অংশ কাইটা দিই, তাহলে যে এবার কাইটা গেল, কিন্তু জাস্ট এই অংশটুকু কেটে গেছে। এটা হয়েছে কেন? আমি হচ্ছে ওই আমার গ্যাপ ডিটেকশন টুলটা অন করে রাখছি বলে। আমি এখন চাইলে এটার গ্যাপ লেন্থ বাড়াইতে পারি, স্মল, মিডিয়াম, লার্জ অথবা কাস্টম, কত পিক্সেল পর্যন্ত ও গ্যাপ ধরবে আসলে। এখন এটা একটা ডিজাস্টার ঘটে গেছে, এটা ফিক্স করা লাগবে। এই 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 অংশটা এখন আমার জড়া লাগা লাগবে। এই যে হয়ে গেল, মাথা হয়ে গেছে, পাও হয়ে গেছে। এবার হচ্ছে এই লেজ বানানো লাগবে। লেজ বানাবো কেন? লেজ এবার বানাবো কিভাবে? আমি পেইন্ট টুল দিয়ে, পেইন্ট টুলটা কিভাবে কাজ করে? পেইন্ট টুল কিভাবে কাজ করে? পেইন্ট টুলটা আমি তারার এখানে গিয়ে আসবো। হ্যাঁ, পেইন্ট টুল কিভাবে কাজ করে? পেইন্ট টুলটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে আহ, এটা জাস্ট একটা পেইন্ট টুল। আমি ক্লিক করলাম, দেন এই যে একটা আসলো, এখান থেকে এইটুক করলাম, তাহলে এই যে এইটুক একটা লাইন হলো। আমি এখন এবার এখানে চাপ দিলাম, মানে এটা একটা লাইন। এই যে আমরা যে লাইনটা নিয়ে অটোক্যাডে, লিটারালি এটাই সেই পেইন্ট টুল। আমি লাইন টানতে পারতেছি, কিন্তু আমার এখন হচ্ছে এই লাইনে হবে না। আমার যে দরকার সেটা হচ্ছে যে আমার এখন কার্ভ লাগবে। এই যে এই বিড়ালের যে লেজটা কার্ভের মতো। এখন তাহলে এইটা কিভাবে বানাবো? এইটা কিভাবে বানাইতে পারি সেটা হচ্ছে, আমি পেইন্ট টুল নিলাম, তারপর হচ্ছে এইখান থেকে করে টেনে, এটা হচ্ছে কার্ভের একটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট না? তাহলে এখানে ক্লিক করে আমি এবার ছাড়ি নাই, এবার টান দিলাম এবার, তাহলে এই যে এবার এটা কিন্তু গোল হয়ে গেল। তারপর পরের পার্ট কোথায় আসবে? এই যে এরকম, দেন এই যে, তারপর তারপর এরপর এই যে এভাবে। এটা একটা ভুল জায়গায় আছে। ওয়েট, আমি এটা কিভাবে করলাম সেটা হচ্ছে, আমি যদি আমি এটা কিভাবে করলাম সেটা হচ্ছে যে আমি তো পেইন্ট টুলে ছিলাম। হ্যাঁ,
এটা হচ্ছে পেইন্ট টুলে, আচ্ছা পেইন্ট টুলে ছিলাম। এখন পেইন্ট টুলে দেখার কারণে আমার দেখতেছি যে এটা একটা ভুল হয়েছে, আমার এই অ্যাঙ্করটা একটু এখান থেকে এই পর্যন্ত আনা লাগবে। তো এটা আমি কিভাবে করলাম সেটা হচ্ছে যে পেইন্ট টুল থেকে বের হইলাম আগে, তারপর হচ্ছে আমার এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, তাহলে কিন্তু এবার আমি হচ্ছে যে এইগুলা ধরে আলাদা আলাদা ঘুরাইতে পারি, যে হচ্ছে আমার এখানে লাগবে না, আমার এই জায়গাটা লাগবে। ঠিক আছে, এভাবে চাইলে জিনিসটা চেঞ্জ করে নেওয়া যায়। আচ্ছা আমি এরপরে নিলাম, আবার পেইন্ট টুল ওপেন করলাম। এবার আমার একটা শেপ হয়ে গেল, ভালো হয় নাই। আবার চলনশীল। আচ্ছা এ পর্যন্ত কি আসছিস কেউ? হুম। সবাই কি সাথে সাথে করতেছ? আরে না, আমি আমি আসছি, আমি হেল্প দিই। আমি দেখতেছি, আমি তো দেখতেছি। দেখতেছি। এ পর্যন্ত কি বুঝছিস? এ পর্যন্ত আসলাম। হ্যাঁ। হ্যাঁ বুঝছি। কোনো ঝামেলা আছে? নাকি ধন্যবাদ। দেখ এবার নাকের এই পাটটা বানাই। দেন এটা আচ্ছা এ পর্যন্ত আসলাম। ঠিক আছে। আচ্ছা এই যে এবার এই পার্টটা বানাবো। এখানে দুইভাবে বানানো যায়। আমি চাইলে হচ্ছে শেপ বিল্ডার টুল, মানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেন হচ্ছে ওইটুকে কেটে কেটে এইটুক আনাতে পারি, অথবা আমি অত ঝামেলা না করলাম পেইন্ট টুল দিয়েও বানাইতে পারি এই জিনিসটা। জাস্ট এখান থেকে টেনে এটুকু একটা শেপ বানাইলাম, দেন ইয়ে করলাম। এভাবেও করা যায় জিনিসটা। পেইন্ট টুল দিয়েই করি, ঝামেলা মুক্ত। দিয়ে এখন এটা তো আমার নড়তেছে, এটা আমি একটু সোজা মানে 90 ডিগ্রিতে থাকতেছি, তাহলে তাহলে আমি কি করব? জাস্ট এরকম ভুলভাল হইল, আমার যদি অ্যাকুরেসি এরকমও ভুলভাল হয়, আমি যদি শিফট চাপ দিই তাহলে তাহলে আমার হচ্ছে এই যে তাহলে হচ্ছে আমার এই 90 ডিগ্রিতেই থাকতেছে। হয়ে যাবে আর কি। হ্যাঁ। তারপর এবার নিচের দিকে দিয়ে আবার শিফট চাপ দিছি, এই তো সেই। অর্থ, অর্থর মতো। হুম হুম হুম, অর্থের মতো। ঠিক আছে। আচ্ছা দেখি এই পার্টটা বসে। তো, then, right to this। এই একটা পার্ট হলো। আচ্ছা আরেকটা পার্ট লাগবে, সেটা হচ্ছে দিয়ে শিফট চাপ দিলাম, এই যে দেন দিয়ে এই যে দিয়ে এটা একটা পার্ট হলো। আবার ভি চাপ দিয়ে বাইরে হয়ে গেলাম, পি চাপ দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই তো। এই পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে তো তারার এই পার্টটা, এটা হচ্ছে পেইন্ট টুল দিয়েই করবো। দিয়ে এটা এভাবে।
আচ্ছা, এটা এইভাবে না করে এটা বৃত্ত দিয়ে করি, তাহলে বিষয়টা সুন্দর হবে আরো। এই যে, এবার আমি জাস্ট একটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, দেন হচ্ছে জাস্ট কাইটা ফেলাম। শিট, সবই কেটে গেছে। এটা একটা পার্ট হোক, আর এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ, এই যা, এবার ঠিক আছে। এবার এটা একটু একটু উঁচু হবে, এই তো জাস্ট। এবার জাস্ট এই জিনিস পেস্ট করে দেবে, মানে দুইটাই আঁকছি, দুইটাই আছে। এই যে এটা একটা, আর সেটা বৃত্ত লাগবে কয়েকটা। Just। তাহলে আমার ট্রেস দেওয়া শেষ। আচ্ছা, স্টার গুলো মনে করো একটু রোটেট করতে চাই। কিভাবে করবি সেক্ষেত্রে ভি চাপ দিলাম, ক্লিক করলাম। এবার দেখ আমি এই যে যে এজ আছে, হ্যাঁ এজে ধরে এভাবে ঘুরাইতে পারি, এই যে, যেভাবে রাখবো আমি সেভাবে। বুঝতে পারছিস? আহ, আর আজকে কাজ করতেছি না। যা আছে তাই ভালো লাগতেছে। এই তো, এই এখন ধর কালার করবো, এখন আসতেছে কালারের বিষয়। তো এটা কালার করব কিভাবে? শেপ বিল্ডার টুল দিয়ে না কালারও করা যায়। কেমনে? এই যাচ্ছে, আমি এই পুরো জিনিসটা ধরে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল করা আছে আমার। এবারে জাস্ট আমি কালার চুজ করব। যেমন আমি এখন এই বিড়ালরে তো ইয়ে কালার করব, অ্যাশ কালার করব। এইটা, এইটা, এটা একটু ডার্ক হবে, পায়ের এই পাটটা বেশি ডার্ক হয়ে গেছে। এবার ঠিক আছে। ঠিক আছে, আর এই পার্টটা কালো হবে, চোখের পার্টটা কালো হচ্ছে, লেজটা। ঠিক আছে, আর এইটা কি দেবো? মেবি ভালো লাগতেছে না আসলে। Dark এসেছে। না, এটা ঠিক আছে, আর এর থেকে একটু ডার্ক হবে এই পার্টটা। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে। এই যে যে লাইনটা টানছি, এই দুইটা অংশ মানে ভাগ হয়ে গেছে। তাহলে আমার এখন এই দুইটা যোগ করে দেবো, আর এই দুইটা যোগ করে, ও শিট, কালার চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা যোগ করে দেবো, আর এটা কালার চেঞ্জ করে দেন, এই দুইটা যোগ করে দেবো, এই তো এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে তারার কালার কি দেবো রে, বুঝতে পারতেছ? তারার কালার দেব এটার থেকে একটু হালকা হবে।
আচ্ছা এই পার্ট হয়েছে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি একটা এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড কেমনে চেঞ্জ করব? পিছে একটা দেওয়া লাগবে। তাহলে আমার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এই যে oops, না, একবার ক্লিক করছি ধরে করলাম। এর ওপর স্ট্রোক থাকবে না অবভিয়াসলি, আর একটু ডার্কিশ। আচ্ছা এখন সমস্যা যেটা সেটা হইতেছে যে এই জিনিসটা হচ্ছে আমার পিছে নেওয়া লাগবে, যে আমি কেমনে নিব। এটা হচ্ছে যে ফটোশপের মতো লেয়ার্স। হ্যাঁ, এখন ইলাস্ট্রেটর একটা জিনিস কি যে হচ্ছে লেয়ার্স অটোমেটিক তৈরি করে দেওয়া হয় এবং এর নিচে হচ্ছে আমার সব জিনিস থাকে, যে যা কাছে সব আছে এর মধ্যে। হ্যাঁ, তো এই যে ব্লু রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা তো হচ্ছে আমার এই যে সবচেয়ে পিছে থাকবে না, এটা ধরে এই যে নিচে নামায় নিয়ে আসলাম। এই যে। তাহলে আরে সেই এই কে বলছে? হচ্ছে আমার হয়ে গেছে। সেরা সেরা। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার প্রথম পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে দেখলাম যে কিভাবে হচ্ছে আমার ড্র করতেছি আমি। হ্যাঁ, এখন এখানে আর কিছু ঝামেলা আছে, এই যে এটা একটু বাইরে আছে, এটা ফিক্স করা যায়, সেটা আমি করবো না। এখন একটা অসুবিধা আছে এখানে। হ্যাঁ, অসুবিধা কি, আমি যদি এই জিনিসটা স্কেল করি, আচ্ছা এই জিনিসটা যদি আমি স্কেল করি, হ্যাঁ, ও আচ্ছা পিছের এই জিনিসটা আগে তো ডিলিট করা লাগবে। পিছের ওই জিনিস ডিলিট করতে গেলে লেয়ার্সে যাব, লেয়ার্সে গিয়ে দেন হচ্ছে এটাতে চাপ দিব, তালাটা সরাইতে হবে, দেন এই তলের যে একটা ডিলিট সেকশন আছে, আমি সেকশন ডিলিট করে দেবো, তাহলে এবার ওটার অস্তিত্ব চলে আসবে। এই যে পিছনে। আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটা স্কেল করি, হ্যাঁ স্কেল ডাউন করি, সাপোজ এই যে এরকম করে স্কেল ডাউন করতেই পারি। আমি যখন যাব তখন দেখা যাবে কি, দেখিস কি হলো। হ্যাঁ স্ট্রোক স্ট্রোক মোটা রয়ে গেছে। হ্যাঁ, স্ট্রোকটা কিন্তু আমার মোটা হয়ে গেছে। স্ট্রোকটা তো আমার মোটা হয়ে গেছে, আমার তো এই মোটা স্ট্রোক থাকলে হবে না। এখন এটার কারণটা কি, যে এই A4 কাগজের মধ্যে জাস্ট মানে আমার কিন্তু হচ্ছে স্ট্রোকের কই গেল আমার প্রপার্টিজ। আচ্ছা এই যে স্ট্রোকের সেটা কিন্তু 1 pt, এটা এই সাইজ কিন্তু চেঞ্জ হয় না। তা দেখা যাচ্ছে স্কেল ছোট করলে আমার এটা থেকে যাচ্ছে, বাট সব সময় তো আমার এভাবে চেঞ্জ মানে করে নেওয়াটা পসিবল না আমার জন্য। তো এটা একটা শর্টকাট আছে। হ্যাঁ, আমি কি করতে পারি সেক্ষেত্রে, এরকম সিলেক্ট করা আছে, ঠিক এই যে এখানে একটা পার্ট আছে, ঠিক আছে, এই সেই পার্ট, এখানে স্কেলস কর্নার্স অ্যান্ড স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস, যত ইফেক্টস আমি বসাইছি সেটা হচ্ছে যেন এই যে রেশিওটা যেন ধরে রাখে। তো এখন যদি আমি এটাকে ব্যাক করে এই ছোট করে নিই এবং আবার যদি যাই, তাহলে দেখা যাচ্ছে কি এবার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে আমার কিন্তু এবার হচ্ছে না, এবার কিন্তু এই জিনিসটা ঠিক আছে। তো এটা আমার দরকার, আবার দরকার না, মাঝে মাঝে আমার চাপও জানি হচ্ছে আমার স্কেল করতে হয়, আবার মাঝে মাঝে চাপও জানি না হয়। তো সেক্ষেত্রে অন অফ করে নিব আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর কি দেখবো? শেপ বিল্ডার টুল হয়েছে, লেয়ার হয়েছে। আচ্ছা এই পার্ট গেল, এটা থাকুক এখানে। হ্যাঁ, আরেকটা ফাইল তৈরি করব। আচ্ছা আর্টবোর্ড বানাই, নতুন আর্টবোর্ড বানাবো কিভাবে, এই যে এইখানে একটা অপশনে। হ্যাঁ, এই যে এখানে একটা অপশনে, এইটা তো চাইলে আমি এই আর্টবোর্ডটা ছোট বড় করতে পারি, এটা সমস্যা না। এখন আমি আরেকটা বানাইতে পারি পছন্দ মতো। সাপোজ এটা আমার সেকেন্ড আর্টবোর্ড, এটা আমার আরেকটা হলো বোর্ড হলো। আচ্ছা দেখি তাহলে একটা বানাই, ব্যাকগ্রাউন্ড করি। এই যেহেতু এই লেয়ারে যেহেতু কাজ করব, এটার তাহলে মেজারমেন্ট ঠিক করা যায় না? হ্যাঁ আমি মেজারমেন্ট করতে পারি। এই যে আমি এই যে আর্টবোর্ডে গেলাম, তারপর হচ্ছে সেকেন্ড আর্টবোর্ড আমার সিলেক্টেড আছে কিন্তু। হ্যাঁ এই দেখছো, আমার কিন্তু এই আর্টবোর্ড সিলেক্টেড নাই, আমার এই আর্টবোর্ড সিলেক্টেড আছে। ট্রান্সফর্মে গিয়ে আমি দেখতে পারতেছি আমার এখানে মেজারমেন্টটা দেখতে পারতেছি। ঠিক আছে, আমি এখান থেকে মেজারমেন্ট কমাইতে বাড়াইতে পারি। যেমন আমার কাছে আমার এখন 1000 শিট
সাপোজ এবার হচ্ছে আমি 1000 A2 A2 বাই পেপার সাইজের কত ছিল A2 পেপার? 1000 পয়েন্টসের একটা ইয়ে বানাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি যেটা দেখবো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে A2 আমার পাওয়া যাবে না। তাহলে হ্যাঁ ঠিক ওই আছে। তানভীরকে বললাম মানে A2 এর জন্য আমাদের হচ্ছে গুগল থেকে মাপ নিয়ে ওইটার মাপ এখানে ইনপুট করা লাগবে, A2 নেই। এখানে বলে দেওয়া লাগবে আর কি। আচ্ছা হ্যাঁ, মাপটা আমাদের মেজারমেন্ট নিজে দেওয়া লাগবে। আচ্ছা, আর একটা জিনিস, এখন এই আর্টবোর্ডে যেহেতু কাজ করব আমি, তাহলে দেখা যাচ্ছে এটা তো আমার লেয়ার 1 এর কাজ কোথায়, আমার 1 নাম্বার আর্টবোর্ডে। সেকেন্ড আর্টবোর্ডে যদি আমি এই কাজই করি তাহলে এই লেয়ারের মধ্যে যদি থেকে যায় তাহলে আমার কাজ করতে কিন্তু অসুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আবার লেয়ারিং নিয়ে কিছু শিখতে হবে। লেয়ারিং কিভাবে কাজ করে, আমি এটার নাম লেয়ার নাম্বার 1, আমি এই কোনায় ঠিক এখানে একটা ই আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই অপশনে চাপ দিলাম, আমার যে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এবার এই লেয়ার, এইটা লেয়ারটা ক্লিক করা মানে হচ্ছে আমার এই লেয়ারে এমন কাজ করবো। আমি যদি এই লেয়ারে ক্লিক করা থাকে তাহলে এই লেয়ারে, তো আমি এই লেয়ারে ক্লিক করলাম, লেয়ার 2তে, এখন আমি কাজ করবো এখানে। Then H2H লাগছে একেবারে। আচ্ছা, এই H2H লাগার একটা কারণ আছে কিন্তু, হ্যাঁ। H2H লাগার একটা কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে স্মার্ট গাইডার না কি বলে ওটা, নাম বলে গেছে। আচ্ছা, এই যে স্মার্ট গাইড, এই জিনিসটা অন করা থাকে, হ্যাঁ। স্মার্ট গাইড অন করার কারণে হচ্ছে আমি জানতে পারি যে কোনো একটা অর্ধেক বা ওই যে আমাদের অটো ক্যাডে যেমন একটা ফিচার্স আছে না, যে স্ন্যাপ, একটা ফিচার আছে না স্ন্যাপ, তো ইলাস্ট্রেটরে ওই সেম জিনিসই নাম দিচ্ছে হচ্ছে স্মার্ট গাইড। তো ইউজফুল কাজ করার জন্য এটা দিয়ে। তো আমি এখন একটা ইয়ে নিলাম, আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি চাইলে একটা লাইন নিব আর কি, একটা লাইন, হ্যাঁ একটা লাইন আছে। প্রপার্টিজে গেলাম, স্ট্রোক কালো কালার দিলাম, আর ফিলে গিয়ে সুইচে গিয়ে এখানে নাম দিয়ে চাপ দিলাম, তাহলে ওটা চলে গেল। আচ্ছা, তাহলে 4 পিটি দিয়ে থাকো কালার। আচ্ছা, এবার দেখা যাচ্ছে, ওকে, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তা এখন এটা আর কয়েকটা কপি করি, এই 3টা লাইন আছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি কি এই 3টা লাইন সমান হবে, এই লেটা ইয়ে করে দিয়ে। এই যে যে 3টা ইয়ে আছে, হ্যাঁ, এই 3টা হচ্ছে আমার সেম দূরত্বে থাকতে হবে। আমি চাইলে করতে পারি কি, যে ওই যে যেহেতু আমার স্মার্ট গাইড অন করা আছে, আমি হচ্ছে মনে করলাম আচ্ছা আমার এইটুক দরকার, তাহলে এবার যদি আমি এটা আনি, তাহলে এই যে কিন্তু আমার এই ডান সাইডে কিন্তু আমার হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে এবার এটা হচ্ছে আমার সেম দূরত্বে আছে, এবং মাঝখানের ওই পিঙ্ক ইয়েটা দিয়ে বলে দিচ্ছে যে এইবার আমার দুই সাইডে আছে। কিন্তু এটা করা খুব প্যারাদায়ক এটা আমার মতে, কারণ সব সময় আমি করতে পারবো না এটা। তো সব সময় করা এটা ঝামেলা। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি সেটা হচ্ছে, আমি শিফট চাপ দিলাম, দিয়ে শিফট চাপা অবস্থায় এই 3টা সিলেক্ট করলাম। ও আচ্ছা, না সরি, আমি আর একটু চাবো, এটা আমার খেয়াল নাই, বাট আমি চাচ্ছি যে কি, যে এই যে লাস্টের এইটা আর এইটা, এই দুইটার মাঝামাঝি থাকবে হচ্ছে তোমার এই যে এই মাঝখানের লাইনটা, হ্যাঁ। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, তো 3টা লাইন আমি সিলেক্ট করলাম, শিফট চেপে কিন্তু সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে দেন 3টা লাইন চাপতে হবে, তাহলে আমার 3টা লাইন শিফট মানে আমার সিলেক্ট হলো, যে এখান থেকেও করা যায় চাইলে। এখন সিলেক্ট করা অবস্থা আমি যাব অ্যালাইন ট্যাবে। অ্যালাইনে অ্যালাইনের কাজটা কি, এটা অ্যালাইন করার কাজ হচ্ছে আমি এই যে চাইলে মাঝখানে বা এইদিকে নেওয়া যায়, তা আমি ওটা চাচ্ছি না এদিকে। আমি এখন যেটা করব যে অ্যালাইনের নিচে 3টা বাটন আছে, এখানে গেলাম, দেন অ্যালাইন অবজেক্ট, ডিস্ট্রিবিউট অবজেক্টের এখানে গিয়ে দেন আমি এটাকে ডিস্ট্রিবিউট করব। আমি যদি এবার চাপ দেই তাহলে 3টা সিলেক্ট করা ছিল না, আবার এই কাজ করতে হবে। যদি আমি চাপ দিই তাহলে এবার দেখা যাচ্ছে যে এই দুইটার মাঝামাঝি চলে আসছে, আমার ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হ্যাঁ। তো এগুলো কপি করলাম, দেন এটা ঘোরাবো,
আর একটা জিনিস দেখাই, মজার জিনিস। আমি যদি এটা ঘোরানোর সময় যদি আমি, এটা তো এমনি এমনি ঘুরতেছে, কিন্তু আমি যদি শিফট চেপে দিয়ে তারপর ঘুরাই তাহলে কিন্তু একটা নির্দিষ্ট ইসে ঘুরতেছে, হ্যাঁ। কিন্তু আমার যদি ত্রিভুজ বানাইতে হয় তাহলে আমার 45 ডিগ্রি করে ঘুরাইলে হবে না, আমার 120 ডিগ্রি লাগবে, আর হচ্ছে 120 ডিগ্রি লাগবে। তাহলে এটা কিভাবে করবো? এই তিনটা আমার মানে সিলেক্ট করা আছে। এবার আমি যাব ট্রান্সফরমেশনের ঠিক এই যে এই জায়গায়, এখানে আমার প্রিসেট দেওয়া আছে। এই যে 120 করলাম, আরেকটা অংশ আনলাম এবং ওই অংশটাকে কোথায় নিব, 60। এই তো জোস, এবার হয়ে গেছে আমার। এবার এবার মুভ করি, এবার এটাকে মুভ করি, এই তো। আমার মনে হয় বেশি চিকন হয়ে গেছে, আই গেস। কাছে নিয়েছি। আচ্ছা, তাহলে এবার এটা নিয়ে কিভাবে কাজ করবো? হ্যাঁ, সেটা করবো কিভাবে? আচ্ছা, এটা আমার লক করা লাগবে, প্যারা দিচ্ছে না। নতুন একটা ইয়ে আনলাম, লেয়ার আনলাম, দেন এই রেক্ট্যাঙ্গেলটা ধরে এই লেয়ার 3-তে ঢুকাই দিলাম। এখন করবো, দেন এইটার লক করে দিলাম। এর নিচে আনা লাগবে লেয়ার 3। আচ্ছা, তো এখন ওইটা আমি ধরলেও আমার কাজ হবে না, কারণ আমি এই লেয়ারটা লক করে ফেলছি। এবার সেই বিল্ডার টুল আনলাম, এই সব সিলেক্ট করে সেই বিল্ডার টুল আনলাম, অল্ট দিয়ে কেটে দিলাম এই হাফ। এবার জুম করলাম। এটা হচ্ছে বানাবো কি, ওই যে একটা ইলিউশন আছে না, ওই ইলিউশন বানানোর চেষ্টা করতেছি। দেখি পেন টুল দিয়ে, দেন এবার হচ্ছে এই যে এই অ্যাঙ্কর, আমার যখন এই যে অ্যাঙ্কর লেখা আসতেছে পিঙ্ক কালারে, তার মানে বুঝবো যে আমি এজ টু এজ ধরতে পারছি। হ্যাঁ, এই যে ইন্টারসেক্ট করছে। এবার এই যে ইন্টারসেক্ট করছে, এবার এখানে ঠিক করতে হবে। আচ্ছা, এখন যে জিনিসটা হয়েছে, এটা তো আমার হইলো। আমি এই যে এই পার্টটাও কেটে দিব শেপ বিল্ডার টুল দিয়ে। এই তো আচ্ছা, এবার যে ঝামেলাটা হইতেছে আমার এখানে, হ্যাঁ, এই যে এই কর্নারে দেখা যাচ্ছে, এই যে এইখানে, এই যে এই কর্নারের এই ইয়েটা কিন্তু মিলতেছে না ভালোভাবে। আচ্ছা, এটা ফিক্স করব কিভাবে? এটা ফিক্স করব কিভাবে? আমরা হচ্ছে আগে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রপার্টিজে গিয়ে স্ট্রোক, এই যে যে লেখাটা আছে, হ্যাঁ, স্ট্রোক লেখা এখানে গিয়ে দেন হচ্ছে আমি কি চাপ দিব, রাউন্ড ক্যাপে চাপ দিব। আর যে কর্নারগুলো আছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই যে এন্ডের যে ইয়েটা অংশটা যেটা মানে ইয়ে ছিল, ওটা এখন রাউন্ড হয়ে গেছে। কিন্তু তাও কিন্তু সমস্যার সমাধান হয় না। এগুলো হচ্ছে কর্নার, এই কর্নারগুলো ফিক্স করতে হবে। কর্নারগুলোকেও রাউন্ড করে দিলাম। এবার যখন আমি দেখব, এই যে আমার এটা রাউন্ড হয়ে গেছে, এবার আমার এটা সব কিন্তু খুব ক্লিন একটা বিষয় আছে এর মধ্যে। আচ্ছা, এবার এখন তৈরি করার সময় এসে গেছে। কোন পার্ট জোড়াবো? আমি কনফিউজ হয়ে গেছি। এই পার্ট, এইটুক, দেন আবার এই পার্ট, এইটুক, আর এই পার্ট, এইটুক। এই তো, ইয়েস, শিট। কি হলো? আরে কি হলো? আচ্ছা, এবার শেপ বিল্ডার টুল দিয়ে ফিল করবো। তাহলে একটা ধরে ধরে করতে পারি, কিন্তু এটা প্যারা। এর থেকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো তাড়াতাড়ি হয়। এই সাদা কালার দিলাম এটা, তারপর হচ্ছে একটু হালকা ডার্ক কালার দিলাম এটারে, আর একেবারে কালো করে দিলাম এটা।
এবার এটা স্ট্রোক ডিরেক্ট করে দেবো। এবার এটা একটা মেজ মনে হইতেছে। এখন যেটা করব, আমি যদি এবার এটা বড় সেই করি, সেই এটা যদি বড় করি, তাহলে এবার কিন্তু আমার এই যে সেই স্ট্রোকটা সহ কিন্তু বড় হচ্ছে। কারণ কেন? কারণ এই যে স্কেল কর্নার কিন্তু অন করা আছে, কিন্তু আমি চাচ্ছি না আসলে। শিট। যদি এটা বাদ দিয়ে অন করি, দেখো। এটা হয়ে গেল। এখন এটা কি স্ট্রোক অপশনের ভিতরে থাকে? এটা, আচ্ছা এইটা আরেকটা জিনিস বলে, এটা যখন হ্যাঁ আমি ছোট করলাম, হ্যাঁ, এই যে যখন আমি ছোট করলাম, তখন দেখো আমার কিন্তু এই স্ট্রোক অপশনটা ইয়ে করা নাই, কিন্তু তাহলে কেন আমার হচ্ছে এটা মানে আমার ওই সমস্যা হইলো না, আমার ওইটা মোটা হয়ে গেল না? কারণ এটা তো আমি স্ট্রোকই অফ করে দিয়েছি। এই যে স্ট্রোক নেই। স্ট্রোক তো নেই, তাহলে হ্যাঁ স্ট্রোক মোটা হবে কেন? জাস্ট এটা শেপ আছে এর মধ্যে, ঠিক আছে? তো যার কারণে কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে? এ দ্যাটস ইট। হ্যাঁ ওকে, নেক্সট আপ। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে আমি লিখে লিখে রাখছি, জানি আমি বলবো আর ভুলে যাই। ওকে, আচ্ছা তাহলে এই যে স্ট্রোকটা, সাপোজ এই যে স্ট্রোকটা, হ্যাঁ, এটা এটা আপাতত এখানে আছে কত, 5 পিটি। আমার মজার বিষয় হচ্ছে, আমি যদি এখানে গুণ লিখে 2 চাপ দিই, তাহলে 5 গুণ 2 10 হয়। এই যে 10 হয়ে গেছে। এখানে কিন্তু ম্যাথ কাজ করে। পিটির পাশে প্লাস দিলাম 2, তাহলে 2 12 হইল। 12 থেকে এবার কত করব, মাইনাস দিব হচ্ছে 7, তাহলে কত হইল, 5। বুঝছ না? এবং এই জিনিস সব জায়গায় কাজ করে, এখানেও কাজ করে, এখানেও কাজ করে, সব জায়গায় এই জিনিসগুলো কাজ করে। তো এই ফিচারটাও আছে, এটাও মাথায় রাখা উচিত, জানাই দিলাম। জস। ওকে, এবার কোন পার্টে যাব? কার্ভেচার টুল, পেইন্ট টুল, অ্যাডভান্স। আচ্ছা, সেকেন্ড অপশনটা, সেকেন্ড যে ইয়েটা আছে, ছবিটা, ওইটা ওপেন করে এবার। কে কে করতেছে রে ভাই আমার সাথে, বল তো। হ্যাঁ, আমি দেখতেছি। এই কেউ করতেছে আমার সাথে? সবাই তো দেখতেছে মনে হচ্ছে। আমি দেখতেছি, তুমি মেসেজ চেক করো। মেসেজ? কিসের মতো? কেউ কি করতেছে না আমার সাথে, নাকি আমি গেজা গাজা গেজায় যাচ্ছি? না না, দেখতেছি দেখতেছি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দাও ট্রেস করার জন্য। আমি দিছি, এই যে ইসে সব দিছি ডিসকর্ডে তোমাকে, দেওয়া আছে। ডিসকর্ডে দেওয়া আছে। আমার ডিসকর্ডে ঢুকতেছে না। এগুলা মনে হয় অনলাইন টিউটোরিয়াল থেকে নাম এসেছে, দেখছিলাম এটা। নিউ, হুম, এটার উপর, রাজ, হ্যাঁ। এগুলো অনলাইন টিউটোরিয়াল থেকে এখান থেকে এসেছে হুম ফাইলগুলা। হুম কোনগুলা? এই যে এই ছবি, আমরা আমাদের ডিসিপ্লিনের Yes. লোগোটা ট্রেস করি। এই ছবি? হ্যাঁ হ্যাঁ, না, এগুলো আঁকা আমার। না আচ্ছা। না, রাজ বানাইছে। ওরা আচ্ছা, ডেডিকেশন। প্লেস করি, এটা করব, এটা টেমপ্লেট, দেন এটা যোগে রাখলাম। এই যাবা আর বড় হয়ে গেছে, এটা ছোট করা লাগবে। তো একটা ডিসি আমাদের টুফুল ব্যাচের লোগো এই শোন, বানাই। একটা কাজ কর, এটা আমি না তাহলে করব না ভাবতেছি। আমি আজকে যা দেখাইছি তা দিয়ে হ্যাঁ এইগুলা করে ফেলা সম্ভব, ঠিক আছে? এগুলা ফিল করে কে দেন কে হচ্ছে, এগুলা ফিল করে দেন হচ্ছে তোর ইয়ে করবি, ট্রেস করবি, ট্রেস করে দেন হচ্ছে এটা দেখাবি, এই যে গ্রুপে দিবি, এটা তাইলেই হবে। হ্যাঁ, এটা আমি করব না। এই রাজ পোস্টার ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি, এই যে ট্রেস করার জন্য ছবি যেটা, এই দুইটা দাও। দিচ্ছি।
থ্যাংক ইউ। পেয়েছি। বাকি সবার কি অবস্থা? সবাই চুপচাপ আছে? সেটাই বলতেছি, খুব চুপচাপ কে লাগতেছে। রেকর্ড করছে? হ্যাঁ, সেও কি রেকর্ড করছে? আমি প্রথমে ঢুকতে পারতেছিলাম না, রেকর্ড পরে করছে, গিয়ে আর ঢুকতে পারছি। রেকর্ড করছি, আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ড চলতেছে দিও তো এখন। আমাকে। ওকে। 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আর কি দেখাবো? আর কি পার্ট আছে দাঁড়া দেখে নেই। পোস্টার বানা, পেইন্ট টুল, দেখি। অ্যাডভান্স স্ট্রোক, আচ্ছা মনে পড়ছে, কার্ভেচার টুল দেখাবো। এই অনেকে চলে গেছে বেটা। আমার তো রেকর্ড করা আছে, রেকর্ড ইউটিউবে ছেড়ে দেবো, ইউটিউবে ভিডিও লিংক দিয়ে দেবো। উফ, ইউটিউবার। ইউটিউব আছে তোমার? হ্যাঁ, বাহ, ভালো তো। এই তানভীর, বলো। আমাকে ছবি ছবি দিয়ে দিস ওই হোয়াটসঅ্যাপে, ওই যে লিংক আছে না ওটাতে। তাহলে জুনিয়ররা মনে কর ফার্স্টের দিনে আমাকে চিনে যাবো। হে হে। এ হে। কিসের ছবি? ওই যে আচ্ছা, ট্যুর, ওই লিঙ্কে স্টাডি ট্যুর, তারপর হ্যাঁ হ্যাঁ এক্সিবিশন। ছবি তো দেখি। তুমি তো নাই। আচ্ছা কি এটা করবো? কি ভিডিও বানাবে? পেইন্ট না, টুল, ছবি সারা ভিডিও করবে। বানাবে না, তুই ছবি দিস। তারা তো স্লাইড শো বানাবে, অনেক সেই আগের কালের। না, ক্লাস এই ভিডিও যে এডিট করে পাঠাবে। ইয়া 2টা ভিডিও দেখ, বানাইছে তো আগের দেখছি তো, আগের বারের। দেখছি। স্লাইড শো রাজ একটা ওইটা আফটার এফেক্ট দিয়ে করা ভিডিও বানাইতে। এ আফটার এফেক্টস এ দিয়ে। ভাই, এ, আমার রাজ, হলো যে ডাউনলোডই হইতেছে না ইলাস্ট্রেটর সাইলান। তাহলে আমরা একটা আমি লোগো বানাই এইটা চলো। আর একটা জিনিস দেখাবো, খালি কার্ভেচার টুলটা দেখাবো, তাহলে কাজ শেষ আজকের জন্য, ঠিক আছে? কিরে তুই কত এআই একজন। মানে ইলাস্ট্রেটর ফাইল কি করেছে তো? কাজ করি। ব্লেন্ডার আগের নাকি? চালাইতেছে না তো ব্রো, ইলাস্ট্রেটরই চালাইতেছে। ব্লেন্ডার অনেক আগে শেষ। দেখ দেখছি সামনে আর সামনে আছে। আচ্ছা দেখ, এই যে যে এখান থেকে কার্বেজের দেখাই, হ্যাঁ কার্বেজের স্কুল না কিছু বলবো। এখান থেকে দেখাই, দেখ আচ্ছা, আমি চাইলে পেইন্ট টুল দিয়ে করতে পারি এই জিনিস কাজ, যেমন এইখান থেকে টানলাম, তারপর হচ্ছে তো ডাইরেক্ট এই যে এখান থেকে নিয়া, তারপর এটা তো সবচেয়ে এই দেখ এখান থেকে যেহেতু এটা সবচেয়ে হচ্ছে কার্ভের মানে হাইয়েস্ট পয়েন্ট, চাপ দিয়ে দেন হচ্ছে আমি যদি শিফট চেপে দিয়ে ধরে রাখি, তাহলে দেখ হচ্ছে আমার কি সুন্দরভাবে আমার ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর তুই এই যে এখানে কি করছিস একবার বলবি? হ্যাঁ, আচ্ছা আবার ফিল্ডটা অফ দেখাচ্ছি, করে দে ফিল্ড। আচ্ছা আমি লাইক বলতেছি, টান দিয়ে কুইক করলাম, একটা স্ট্রেট লাইন হইলো, তারপরে আবার ওখানে। দেখ আমি দেখাচ্ছি আবার, হ্যাঁ। তো হ্যাঁ পেইন্ট টুল নিলাম, হ্যাঁ, তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ পেইন্ট টুল নিয়ে একটা ক্লিক করলাম, এবার দেখ হচ্ছে এই যে এরকম অবস্থা আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার লেফট হচ্ছে কুইক। হ্যাঁ লেফট হ্যাঁ, ক্লিক, না রাইট ক্লিক, না আচ্ছা রাইট না আচ্ছা। লেফট ক্লিক, সরি লেফট ক্লিক। আচ্ছা, এখানে গিয়ে দেন তোর হচ্ছে এই যে এই পর্যন্ত আসলাম, একটা ক্লিক করছি খালি। এখন দেখ এই জায়গাটায় কার্ভ আছে, আমি চাইলে এখানে আসতে পারি, এখানে আসতে পারি, বাট এখানে হাইয়েস্ট কার্ভ কোন জায়গায়, এই জায়গায়। তাহলে আমার এইটা চাপ দিলাম, এবার কিন্তু আমি ছাড়ি নাই, বুঝছিস? ছাড়ি নাই আমি, জাস্ট এবার হচ্ছে এইটা টেনে ধরে দেখ এই পর্যন্ত আনলাম। এবার এটা রিয়ার পার্ট পয়েন্ট তারপর কি দিয়ে ছেড়ে দিছো? দিয়ে তারপর হচ্ছে এই যে এই তো। তাহলে একটা অংশ আছে নামলাম কিন্তু, আচ্ছা এই ফিলটা বন্ধ করতেছি, বা অন হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা এইখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে, হ্যাঁ। ঝামেলাটা কোথায়? আমি যদি ঠিক এই জায়গাটা দেখি, এটা কিন্তু এই যে ভাঙা মনে হচ্ছে, মানে পা ভেঙে গেছে, ঠিক আছে? এটা স্মুথ হচ্ছে না, যেমন এই পার্টটাও দেখো যে স্মুথ হচ্ছে না। এই স্মুথ যেহেতু হচ্ছে না, আমার এই পার্টটা আমি কার্ভেচার টুল দিয়ে বানাইতে পারি, এই জিনিসটা এই যে এইটা হচ্ছে আমার সেই কার্ভেচার টুল। রাজ, ওই ইয়েস, লাইনটা টানতে যাচ্ছে, মানে ওটা তো শেষ হয়ে যাচ্ছে না, মানে ওটা থেকে যাচ্ছে। তো ওটা তুমি শেষ করলা কি করে, মানে লাস্ট পয়েন্টে কি করলা? লাস্ট পয়েন্টে রেখে দিয়েছি এবং ওটা শেষ হয় নাই, যার কারণে একটা গ্লিচ অবস্থায় দেখা গেছিলাম, ওটা পুরোপুরি শেষ করি নাই, এখন শেষ করে দেখাচ্ছি। ওইটা ওই লুপটা কমপ্লিট করতে হবে, বুঝছো? লুপটা যদি তুমি কমপ্লিট না করো, তাহলে হচ্ছে জাস্ট তোমার ওই অর্ধেক কমপ্লিট একটা শেপ থেকে যায়। তো এই যে এখানে একটা ক্লিক করলাম,
এই পয়েন্টারটা ক্লিক করলাম, এই যে এটা অটোমেটিকলি দেখছো, এই যে অটোমেটিকলি এখানে একটা ক্লিক করলাম, এই যে এটা কার্ভ হয়ে আসছে। এবার এই পর্যন্ত তো আমার কার্ভ লাগবে না, এই কার্ভ টুল দিয়ে এই পুরাটা করা যায়। এখন তো আমার এখানে তো ইয়ে করা লাগবে না। তাহলে আমি কি করতে পারি, এখানে ডাবল ক্লিক করতে পারি, অফসেট এটা না সরি, এইটা আনার পর এই যে এই এই পয়েন্ট, এই যে এই পয়েন্টে কি আমার হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে আমার ডাবল ক্লিক করতে হবে, বুঝছো? আমার একটা জিনিস ভুল হয়েছে আমার বলতে, এখানে আমার ডাবল ক্লিক করতে হবে, এরপর যখন আসবে এটা হচ্ছে আমার লম্বা পয়েন্ট আসবে। তাহলে এই পর্যন্ত আনলাম, সরি, এই যে এরপরে এই পয়েন্টটাও তো আমার সোজা না, এই পয়েন্টটাও আমার ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমার এই পর্যন্ত আসলে। এবার একবার ক্লিক করলে তোমার হচ্ছে কার্ভ হবে, আর দুইবার ক্লিক করলে সেটা তোমার হচ্ছে, আচ্ছা এই পার্টটাতে ঝামেলা হয়েছে, এটা ডাবল ক্লিক, এই যে এইটা, আর এটা মাঝপথও চেঞ্জ করা যায়, যেমন এই যে এইটা তোমার হচ্ছে এক ডাবল ক্লিক করছি বলে এই জায়গাটা হচ্ছে সমান আছে, এটা যদি আমি আবার ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে আবার রাউন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে কিন্তু এবার যদি কার্ভেচারটা আমি কই দেখি থেকে আনলি? তাহলে কিন্তু এটা অনেক স্মুথ তুলনামূলক আগেরটার থেকে, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? এখন এটা কি করব, এটা কিভাবে করব? আমি যদি এটা পেন টুলই ভালো। কার্ভেচার টুল দিয়ে যদি করতে যাই তাহলে আমার হচ্ছে যে এরকম কার্ভ হয়ে যাচ্ছে, আমার তো এইটা হলে হবে না। আমার কি দরকার, আমার দরকার হচ্ছে তোমার মানে এইটা পেইন্ট টুল দিয়ে করা ভালো, সেক্ষেত্রে পেইন্ট টুল দিয়ে পেন করব। টুল। এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে, যে কোনটা আমি ইউজ করব, কোনটার ক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়, যে টুল দিয়ে আমার যে কাজ করা লাগবে। এই যে আর ওই যে সাদিয়া আমার বলতেছিল যে হচ্ছে যে আমি লুপ শেষ করলাম না, তো তাহলে কি হলো, এটা লুপ শেষ না করলে, ধরো এই যে লুপ শেষ করি না আমি, হ্যাঁ এই যে লুপটা শেষ করিনি, এখানে একটু ফাঁকা আছে। এখন যখন আমি হচ্ছে এইটার প্রপার্টিজে গিয়ে আমি এটা ক্লিক করলাম, এটা যখন আমি ফিল দিব তখন দেখতেছো কি হইতেছে, এই পার্টে কিন্তু কোনো লাইন নাই। আচ্ছা তার আমি দেখাই তাহলে, এই যে এই তো, ধরো আমি এইখানে শেষ করছি, হ্যাঁ ক্রাউনটা কিন্তু এই পর্যন্ত আমি আনি নাই, লুপটা এইখানে আমি ছেড়ে দিছি, এই পর্যন্ত আনি নাই, তাহলে কি হয়েছে, এই যে এখান থেকে এইটুক একটা আন্দাজ মতো লাস্ট একটা লাইন দিয়ে এইটুক রেখে দিছে, বুঝছো? তো আমার এই লুপটা শেষ করাই লাগবে, লুপটা আমি শেষ করব, এই যে এইটুক আনলাম, এটা ধরে এইদিকে আনলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি এটা আনতে পারতেছি হচ্ছে, আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল অন করা আছে বলে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টগুলো আমি নড়াইতে পারি। আচ্ছা এবার আমি পেন টুল আনলাম, ধরলাম, এবার সিলেক্ট হলো, এই যে এবার এই এন্ডটা ধরে এবার আনার সময় কিন্তু এই যে আমার একটা পেনের নিচে সার্কেল আছে, সার্কেল মানে হচ্ছে আমার লুপ ক্লোজ হচ্ছে, এখন দিয়ে এই যে আমি আমার লুপটা ক্লোজ করলাম, ঠিক আছে? এবার দেখা, এবং লুপটা যদি আমি হলুদ কালার দিয়ে দেখাই তাহলে দেখা যাচ্ছে হলুদ কালারের চারদিকে একটা কালো আউটলাইন আছে, ঠিক আছে? এই আউটলাইনটা দিয়ে স্ট্রোক বুঝলাম যে আছে। আমার লুপটা ক্লোজ হয়েছে। স্ট্রোকটা আমি বন্ধ করে দিলাম এখন, এই যেভাবে, ঠিক আছে? তো দ্যাটস ইট, এটা হচ্ছে আপাতত বেসিক, ঠিক আছে? মেইনলি আমার উদ্দেশ্যটা ছিল কি, যে দেখানো যে এই যে সেদিন হচ্ছে তোমার ফেসবুকে দেখলাম, এটা দেখলাম, দেখা যাচ্ছে এটা, হ্যাঁ দেখা হ্যাঁ তো দেখা যাচ্ছে। যাচ্ছে। এটা খুব ভালো লাগছে আমার এই জিনিসটা, এবং আমার এটা তৈরি করার ইচ্ছা আছে, মানে আমি তা ভাবলাম যে হচ্ছে এটা যদি দেখাই তাহলে অনেকের সুবিধা হবে, যেমন আমাদের যে হচ্ছে নেক্সট যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের কাজ কি, আমাদের হচ্ছে এরকম ফাইল নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ এই ইসে তো আমরা কালকে, আজকের জাস্ট এইটুকুই, জাস্ট আমি দেখাইলাম যে হচ্ছে ইলাস্ট্রেটর আসলে কিভাবে কাজ করে। আমি বলবো যে আজকের কাজ যেটা, সেটা হচ্ছে যে তুমি করবা কি, যে এই যে ইয়েটা আছে এইটাকে ওই যে যেভাবে দেখাইছি প্লেস করে ট্রেস করে তারপর হচ্ছে কালার করতে হবে সেই বিল্ডার টুলে, দেন এটা আমারে দেখাবা, যে কালকে দেখবো। আর এইটা করতে গিয়ে অনেকেই ফেস করবা অনেক ঝামেলা, তো এই ঝামেলাটা কালকে দেখবো যে কার কোথায়, সেগুলো সলভ করার চেষ্টা করব, করার পর তারপর সবার সমস্যা হইলে এইটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি কালকে সবার ভাই হচ্ছে এক্সাইটেড ইলাস্ট্রেটর লাগতেছে, থাকবে। ওইটা না বানাই আমরা আগে একটা লোগো বানাই।
লোগো বানাবো আগে। আমাদের ব্যাচের একটা মানে সবাই সবার হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটিভিটিতে এক একজন বানাই, তাহলে ব্যাচেরও মনে করো একটা লোগো বানানো হয়ে হ্যাঁ গেল। বেসিক বানানো টেস্ট তো মানে লোগো বেসিক কিছু বানাইলে আছে। প্র্যাকটিসও হবে একটা। ব্যাচের কিছু আমার কথা হলো গিয়া লোগো বানাবি কেমনে? আচ্ছা থাক, আমার এখানে ইয়ে শেষ, তো আমি ইয়ে বন্ধ করে দিচ্ছি।